কাতার উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সৌদি, কাতার, আমিরাত, তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান। কাতারের ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সামরিক সদস্যকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ৩ জন কূটনীতিক। তবে কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। একইভাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রয়টার্সের মন্তব্য চাওয়ার অনুরোধে এখনও সাড়া দেয়নি। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হল আল উদেইদ। এখানে প্রায় ১০,০০০ মার্কিন সেনা অবস্থান করছেন। এক কূটনীতিক রয়টার্সকে জানান, এটি কোনো পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার নয়, বরং একটি পোস্টার পরিবর্তন বা নিরাপত্তা অবস্থান পুনর্বিন্যাস। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি বলেও জানান তিনি। এর আগে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, যদি ওয়াশিংটন ইরানে হামলা চালায় তাহলে তেহরান আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাবে। এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হস্তক্ষেপের হুমকির পর। উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্র ইরানি বিমান হামলা চালানোর ১ সপ্তাহেরও বেশি সময় আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকে কিছু সেনা ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারের আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি, জ্বালানি ও অর্থনীতি সংক্রান্ত সর্বশেষ খবর জানতে রয়টার্সের গালফ কারেন্টস নিউজলেটার নিয়মিত প্রকাশিত হচ্ছে। সৌদি, তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান। ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে, এমন সতর্কবার্তা দিয়েছে তেহরান। বুধবার ১৪ জানুয়ারি এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। ওই কর্মকর্তা বলেন, যেসব প্রতিবেশী দেশে মার্কিন সেনা মোতায়েন রয়েছে তাদের ইরান আগেই জানিয়ে দিয়েছে যে ওয়াশিংটন যদি ইরানে হস্তক্ষেপের হুমকি বাস্তবায়ন করে তাহলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। মার্কিন ৩ কূটনীতিক রয়টার্সকে জানান, অঞ্চলটির প্রধান মার্কিন বিমান ঘাঁটি থেকে কিছু কর্মীকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে গত বছর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে যেভাবে বড় পরিসরে সেনা সরিয়ে নেওয়া হয়েছিল, এবার তেমন কোনো ব্যাপক সরিয়ে নেওয়ার আলামত দেখা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সাম্প্রতিক দিনগুলোতে দমন-পীড়নে অন্তত ২,৬০০ মানুষ নিহত হয়েছেন। এটি সরকারের বিরুদ্ধে ইরানের ইতিহাসের অন্যতম বড় বিক্ষোভ আন্দোলন বলে তারা উল্লেখ করেছে। ৩ কূটনীতিক জানান, বুধবার সন্ধ্যার মধ্যে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটি থেকে কিছু কর্মীকে সরে যেতে বলা হয়েছে। তাদের একজন বলেন, এটি আদেশমূলক সরিয়ে নেওয়া নয়, বরং একটি পজিশন পরিবর্তন। গত বছর যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইরান ওই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগে যেভাবে কাছাকাছি স্টেডিয়াম ও শপিং মলে সেনা সরানো হয়েছিল, এবার তেমন কোনো দৃশ্য দেখা যায়নি। দোহার মার্কিন দূতাবাস এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। গত কয়েকদিন ধরেই ট্রাম্প প্রকাশ্যে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন, যদিও বিস্তারিত জানাননি। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেয় তাহলে খুব শক্ত প্রতিক্রিয়া দেখা যাবে। যদি তারা তাদের ঝুলিয়ে দেয় তাহলে আপনারা কিছু দেখতে পাবেন, বলেন তিনি। একই দিনে তিনি ইরানিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বলেন, প্রতিষ্ঠানগুলো দখল নিতে হাইতা আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, তেহরান অঞ্চলটির মার্কিন মিত্রদের আহ্বান জানিয়েছে ওয়াশিংটনকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখতে। তিনি বলেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে তেহরান জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করলে ওই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে। তিনি আরও জানান, উত্তেজনা বাড়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ উপদেষ্টা স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত হয়েছে।
এক ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানান, মঙ্গলবার গভীর রাতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সুরক্ষা মন্ত্রিসভাকে ইরানে সরকার পতন বা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সম্ভাবনা সম্পর্কে ব্রিফ করা হয়েছে। গত বছর ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়েছিল, যার শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র যুক্ত হয়। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। কাতারের আল উদেইদে সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দপ্তর এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌভরের সদর দপ্তর সহ।